তুলসী সম্পর্কে আজকে জেনে দেখতে হবে, যেটা আমরা কণ্ঠে ধারণ করে রেখেছেন, এর কি মহিমা, কেন আপনারা এর নিচে জল দিয়ে থাকেন। এই তুলসীটা কে? এই তুলসী হলেন শ্রীহরি নারায়ণের স্ত্রী। নারায়ণের ভগবানের স্ত্রী হলো তুলসী, নারায়ণের ঘরণী সতী তুলসী। নারায়ণকে স্বামী রূপে পেয়েছিল, কিন্তু ভগবানকে পাওয়া সে স্বামী রূপে হোক, ছেলে রূপে হোক আর মেয়ে রূপে হোক, আপনারা সারা জীবন হরিনাম শুনছেন, কিন্তু ভগবানকে পাওয়াটা অত সোজা জিনিস নয়। জীবনে কত কষ্ট করলে তবে ভগবানকে পাওয়া যায়। তাহলে এই যে তুলসী ভগবানকে স্বামী রূপে পেয়েছে, বা ভগবানকে প্রত্যেক দিন সেবা দেবার অধিকার পেয়েছে, ভগবানের চরণে প্রত্যেক দিন জল দেবার অধিকার পেয়েছে, ভগবানের চরণ সেবা করার অধিকার পেয়েছে, এর জীবনে কম কষ্ট যায়নি। তাহলে এই তুলসী কি করে ভগবানকে স্বামী রূপে পেয়েছিল এটা আমরা জানব। আর জানব সত্যযুগে শ্রীহরি নারায়ণ, যিনি চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্ম, সেই নারায়ণ কলিযুগে কি হয়ে আছে? শালগ্রাম শিলা কালো পাথর হয়ে আছে, কালো পাথর। এখন কালো পাথরে যদি বলি, তাহলে যত পাথর খুঁজবে সবগুলোই কি নারায়ণ? তা তো নয়। তাহলে নারায়ণ চেনারও কিছু উপায় থাকে। মা, কেউ যদি রাস্তায় যেতে যেতে কার ভাগ্যে মেলে, যদি নারায়ণকে দেখতে পান, তো কতগুলো চিহ্ন দেখে নেবেন। ওই পাথরটা দেখবেন কোরা কোরা ভাব, প্লেন নয়, কোরা কোরা ভাব থাকবে, ভীষণ কালো হবে। পাথরটার গায়ে 6টা চিহ্ন দেখা যাবে, শাঁখের চিহ্ন, পদ্মের চিহ্ন, চক্রের চিহ্ন, গদার চিহ্ন, কৃষ্ণ হাতে মুরলীর চিহ্ন, তা নয় রাধারানী পায়ে নপুরের চিহ্ন। এই চিহ্নগুলো যদি আপনি দেখতে পান, পাথরটা যদি কোরা কোরা ভাব হয়, তাহলে জানবেন ওটা হলো শ্রীহরি নারায়ণ, ওকে বাড়িতে নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করবে। আর প্রশ্ন হলো যে ভগবান কালো পাথর হয়ে কলিযুগে বিরাজ করছে কেন? এই যে তুলসী, এই তুলসী নারায়ণকে অভিশাপ করেছিল। তুলসী নারায়ণকে অভিশাপ করলো, আর তুলসীর অভিশাপে চতুর্ভুজ শ্রীহরি নারায়ণ কলিযুগে কালো পাথর হয়ে গেল। তাহলে বলুন, একটা মেয়ে যদি একজনকে গালাগালি দেয়, সেই ছেলেটা কোনোদিন মেয়েটাকে আর ভালোবাসবে না। কিন্তু তুলসী নারায়ণকে অভিশাপ করলো, আর নারায়ণই আবার তুলসীকে মাথায় করে রাখলো। সেই তুলসী পত্র ছাড়া পুজো হয় না। তাহলে এগুলো কি করে হচ্ছে, এগুলো আপনারা জেনে দেখবেন। আরো জানবেন যে আপনারা যে তুলসী তলায় যে সন্ধ্যা প্রদীপ দিয়ে যে শঙ্খটা বাজান, এই শঙ্খটি আপনি কোথা থেকে পেয়েছেন? এই শঙ্খটির উৎপত্তি কোথা থেকে হয়েছিল? কেন শাঁখ বাজাতে হয় এটা আপনারা জানবেন। মেয়েরা বিয়ের পরে হাতে যে শাঁখাটা পরে, এই শাঁখাটা কোথা থেকে এসেছিল এটা আপনারা জানবেন। তাহলে এত কিছু প্রশ্ন উত্তরের মাঝখানে আপনারা ঘরে যেটা রেখেছেন, আজকে আপনারা সেটা জানবেন। সেই তুলসীর কথা আজ আপনারা লীলার মধ্যে জানবেন। তাই আসুন আজ আমরা আস্বাদন করব কৃষ্ণ প্রিয়সী নারায়ণের ঘরণী সতী তুলসী। শোনা যাক, তাহলে বলি একবার রাধা মাধব কি বল, রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। বল গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই। তাহলে প্রথমে আপনারা জেনে দেখুন, যেটাকে আমরা গাছ রূপে দেখতে পাচ্ছেন, এ কিন্তু গাছ ছিল না, এ একটা মেয়ে ছিল। মেয়েটা কোথার ছিল? মেয়েটা মর্তের মাটির মেয়ে ছিল না, এই মেয়েটা ছিল গোলকে।
গোলক বৈকুণ্ঠ ধাম, সেই গোলকে বৃন্দাবনে যেমন সখা সখী ছিল, তেমন গোলকেও সখা সখী এরা সবাই থাকতো। বৃন্দাবনেও যেমন লীলা হতো, তেমন গোলক বৈকুণ্ঠে সেখানেও ভগবান লীলা করত। কিন্তু তফাৎটা কোন জায়গায়? না, আপনারা এখন ভগবানের পুজো করেন মূর্তিতে, মূর্তিতে পুজো করেন বা বিগ্রহে পূজা করেন, কিন্তু গোলকে ভগবান শ্রীকৃষ্ণ সচল রূপে থাকতো, সচল রূপে তিনি থাকতেন। আর ওই গোলকে কৃষ্ণের যিনি পূজা অর্চনা করতেন তিনি হলেন বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী। ঠিক আছে, এবার শুনুন, এবার রাধা রানী যখন পুজো করত, রাধা রানী পুজোর কিন্তু কোনো জিনিসটাই জোগাড় করত না। রাধা রানীর একটা দাসী ছিল, নাম হলো তার পদ্মা। এই যে তুলসী, এই কিন্তু গোলকের পদ্মা ছিল। কি করে মর্তের মাটিতে গাছ হলো, সেখান থেকে শুরু করেছি লীলাটা। লীলাটা আপনারা শুনছেন বৈবর্ত পুরাণ হতে, শুনতে থাকুন। তো রাধা রানী কৃষ্ণ পূজার জন্য কোনোদিন ফুল তুলতো না, কোনোদিন জল আনতো না, কোনোদিন মালা গাঁথতো না, কোনোদিন ধূপ জ্বালতো না, প্রদীপ জ্বালতো না, আসন পাততো না। এই কাজগুলো কে করতো? একমাত্র পদ্মা। ঠিক আছে, এবার আসন পেতে দিল, প্রদীপ ধূপ যাবতীয় সাজিয়ে দিল, এবার রাধা রানী বসে বসে কৃষ্ণর চরণ পূজা করে দিল। ঠিক আছে, এমন একটা দিন ওই পদ্মা সব সামগ্রী জোগাড় করেছে, রাধা রানী পূজা করছে, আর পদ্মা দরজার আড়ালে দাঁড়িয়ে তার মনের ব্যথাটা প্রকাশ করছে। হে প্রাণ গোবিন্দ, ওই হে দয়ালে হরি, তুমি তো অন্তরের ব্যথা বোঝো, বোঝো না কি আমার অন্তরের ব্যথা। আমি তোমার পূজার লাগি সব করি, কিন্তু তোমার চরণে ধরিতে নারী। যদি তুমি কৃপা করো, এ জীবনে কোনো একদিন তোমার চরণে ধরে আমি নয়নে জলে কেঁদে যাব। হে গোবিন্দ, প্রাণের গোবিন্দ, হে গোবিন্দ আমি নয়ন জলে তোমার চরণ দুয়ায়ে দেব। এই যে তাহলে পদ্মা দরজার আড়ালে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছে, ওদিকে অন্তর্যামী ভগবান তিনি অন্তরে জানতে পারছেন। এই যে ভগবান বলে, পদ্মা তুমি যে দরজার আড়ালে দাঁড়িয়ে মনে মনে কি প্রার্থনা করছো এটা আমি জানি, আমাকে বলতে হবে না। সেই জন্য মায়েদেরও বলে দিই, ঠাকুর ঘরে তুমি যাও, ঠাকুর ঘরে গিয়ে প্রদীপ জ্বালো, ধূপ দাও, ভগবানকে নিবেদন করো, কিন্তু প্রণাম করে ভগবানের কাছ থেকে কিছু চেয়েও না, কোনোদিন কিছু তার কাছ থেকে চাইবে না। শুধু ঠাকুর ঘরে বসে চোখের জলে কাঁদো, কেঁদে যাও, শুধু চাইতে তোমাকে কিছু হবে না। কেন জানে? কারণ বাচ্চা ছেলে
যখন বাবা মা চারিদিকে ঘুরঘুর করে তখন বাবা মা কি জানতে পারে না যে ছেলেটা কেন ঘুরছে? বাবা মা জানে ছেলেটা কেন ঘুরছে, কি চায়, এটা বাবা মা জানে। তদ্রূপ তিনি আমাদের জগৎ পিতা, আমরা তার সন্তান। বাবা মার কাছ থেকে চাইতে হবে কেন? সে আমাদের বাবা মা হয়েছে, সন্তানের ব্যথা বেদনা সে সব বোঝে। তাই ভগবানের কাছে গিয়ে চাইতে নেই, শুধু ওই বসে বসে চোখের জলে কাঁদলেই ভগবান বুঝে নেবে তুমি কেন এসেছো। তদ্রূপ ওই পদ্মা যখন চোখের জলে কাঁদছে, পুজো হয়ে গেল। একদিন ভগবান কি করেছে, ওই পদ্মাকে ডেকেছে, এই পদ্মার দিকে শোন, বলো দয়াময় বস। কিরে তুই আমার চরণ পুজো করতে চাস? নে আজকে আমার চরণ পুজো কর, আজকে কর। যেই বলেছে আজকে আমার চরণ পুজো কর, পদ্মা কি করেছে, সঙ্গে সঙ্গে বসে ভগবানের পা দুটো নিজের বুকে টেনে নিয়েছে। শুধু বলেছে যে আজকে তুই আমার চরণ পুজো কর, বলার সঙ্গে সঙ্গে বসি ভগবানের পা দুটো নিজের বুকে টেনে নিয়েছে। বুকে টেনে নিয়ে বলে, আমি যে তোমার চরণ পুজো করব, আমি তো ফুল তুলি নাই, আমি তো গঙ্গা থেকে জল আনি নাই, আমি তোমার জন্য প্রদীপ জ্বালি নাই, ধূপ জ্বালি নাই, কেমন করে আমি তোমার চরণে পূজা করব? ভগবান বলে, পদ্মা তুই তো পুজো করতে শুরু করে দিয়েছিস, পুজো চলছে, তুই তো আমার চরণ পুজো করছিস। বলে আমি তোমার জন্য কিছু করলাম না, তোমার চরণ পুজো হচ্ছে কি করে? বলে ওরে, কেউ যদি দুপোঁটা চোখের জল দিয়ে আমাকে ডাকে, সেখানে ধূপ ধুনো প্রদীপ আর লাগে না, সেখানে ওসব আর কিচ্ছু লাগবে না। কিন্তু জানিস, কিন্তু কেউ কাঁদতে আমার কাছে পারে না। ওরা ছেলের জন্য কাঁদে, মেয়ের জন্য কাঁদে, আত্মীয় স্বজনের জন্য কাঁদে, কিন্তু আমার কাছে এসে কাঁদতে সবাই পারে না। কেন কাঁদতে পারে না? তারও তো কারণ আছে। ওরা ওর ছেলেকে যে ভালোবাসাটা দিয়েছে, সে ভালোবাসাটা আমাকে দিতে পারেনি। যদি সেই ভালোবাসাটা আমাকে দিত, তাহলে ও নিজের গর্বের ছেলের জন্য যেমন কাঁদতো, আমারও জন্য তেমন কাঁদতো। কিন্তু ওরা বোঝে না, ওরা ভাবে বাতাসা দিলেই পুজো হয়ে যায়, সন্দেশ দিলেই পুজো হয়ে যায়। কিন্তু ভগবান কোনোদিন সন্দেশ বাতাসা এগুলো কিছু চায় না। আপনি 5 কিলো সন্দেশ দিয়ে ভগবানকে সেবা দিন, ভগবান কোনোদিন থালার দিকে তাকিয়ে দেখে না। ভগবান তাকিয়ে দেখে কতটুকু ভক্তি করে আমাকে সেবা দিচ্ছে, কতটুকু ভক্তি তার মধ্যে আছে। নইলে 1 টাকার নকুল দানা কিনে 15 দিন করছে, টাকা আছে বলে 5 কিলো বাতাসা ধরে দিচ্ছে। এই বাতাসা খেয়ে কি আমি ওকে কৃপা করব? কোনো দিনের জন্য নয়। ভক্তি যার, ভগবান তার। ভক্তি যদি থাকে তবেই আমাকে ধরতে পারবে। আর ভক্তিটা দেখবেন চামড়ার বাইরে থাকে না, চামড়ার ভেতরে থাকে। তুলসী কাঠের মালা পরলেও ভগবানকে পাওয়া যায়, না পরলেও পাওয়া যায়। প্যান্ট শার্ট বুট পরে হরিনাম শুনলেও ভগবানকে পাওয়া যায়, ধুতি পরেও ভগবানকে পাওয়া যায়। এগুলো তো পোশাক মাত্র, কিন্তু ভগবানকে পেতে গেলে একটা জিনিসের প্রয়োজন আছে, সেটা হলো ভক্তি। ভক্তি বিনা কোনোদিন ভগবানকে ধরা যায়। ভক্তি যার, ভগবান তার। আজকে যেই এ কথা বলেছে পদ্মা, সঙ্গে সঙ্গে এক নয়নে গঙ্গা, এক নয়নে যমুনা করে গোবিন্দের চরণ দুখানি বক্ষ মাঝে জড়িয়ে ধরে, দেখো আজ নয়নের জলে চরণ ধুয়াইয়ে দিল। হে গোবিন্দ বলে
নয়নের জলে চরণ ধোয়ায়ে দিল। আমি আর তো কিছুই চাই না প্রভু প্রভু গো, শুধু জন্ম জন্মান্তর ধরে তোমার চরণ ধরে যেন কাঁদিতে পারি। হে প্রাণনাথ, হে প্রাণনাথ, তোমার চরণ ধরে আমি যেন কাঁদিতে পারি। আমি আর তো কিছু চাই না, তোমার চরণ ধরে যেন কাঁদিতে পারি। জন্ম জন্মান্তর ধরে তোমার চরণে নিবেদন। আমার চরণ ছাড়া করু নাকি। আমি আর তো কিছু চাই না গো হরি। তোমার চরণেতে আমায় স্থান দিও। যেন জন্ম জন্মান্তর ধরে চরণে বুকে ধরিতে পারি। তোমার কাছে আমার এই নিবেদন। ওগো দয়াময়, হরি বল হরি বল। ওগো দয়াময়, ওগো দয়াময়। তাহলে কি বুঝলেন এতক্ষণ? পদ্মা গোবিন্দ চরণ দোকানে জড়িয়ে ধরে চোখের জলে কাঁদছে, কিন্তু রাধারানীর তো পুজো করার সময় হয়ে গেছে। রাধারানী যখনই সম্মুখে এসে দাঁড়িয়েছে, দেখতে পেল পদ্মা ভগবানের চরণ দোকানে জড়িয়ে ধরে কাঁদছে। রাধারানীর চোখগুলো রক্তের মতো লাল হয়ে গেল। পদ্মা, তোর এত বড় স্পর্ধা হলো কি করে? তোর এত বড় ক্ষমতা হলো কি করে? আমি যে কাজটা প্রতিদিন করি আজকে তুই করছিস কি করে? আমি মালিক, তুই কর্মচারী। কোন কর্মচারী যখন মালিকের আসনে ওঠে তখন মালিক সেই কর্মচারীকে বাদ দিয়ে দেয়। তদ্রূপ তুই যে সুযোগটাকে ধরেছিস, দ্বিতীয় দিন এই সুযোগ তোকে আমি দেব না। শোন পদ্মা, আমি তোকে অভিশাপ করছি, এই গোলক পরিত্যাগ করে তুই মর্তের মাটিতে জন্ম নিবি। রাধারানী কি করলো? পদ্মাকে অভিশাপ দিল। যেই অভিশাপ দিয়েছে সঙ্গে সঙ্গে পদ্মার চরণ ছেড়ে দিয়েছে। কাঁদতে কাঁদতে গোলক থেকে চলে যাচ্ছে। ভগবান সেখানে দাঁড়িয়েছিল, ডেকে উঠল, পদ্মা দাঁড়িয়ে যা। আর কেন প্রভু? আমি অন্তরে জানাতাম তোমার চরণ পুজো করব, কিন্তু কোনোদিন আমি তোমাকে বলিনি। কিন্তু তুমি আজকে নিজে ডেকে আনলে, তাই তোমার চরণ দোকানে আমি ধরার সুযোগ পেয়েছিলাম। আর একটা দিন চরণ ধরলাম, রাধারানী আমাকে অভিশাপ দিল।
রাধার অভিশাপ ব্যর্থ হবে না, ও তো আমার মালিক। তো মালিক যদি আমাকে কাজ থেকে বাদ দেয়, আমি তো জোর করতে পারি না। তাই রাধার অভিশাপকে নিয়ে আমি চলে যাব মর্তের বাটিতে। মর্তে আমি জ্বালা পাবো, যন্ত্রণা পাবো, কষ্ট পাবো। কোনোদিন আর বুঝি তোমার সঙ্গে আমার দেখা হবে না প্রভু, কোনোদিন না। দাঁড়া পদ্মা, কাঁদছিস কেন? শোন, রাধা তোকে অভিশাপ দিল, কিন্তু আমি তো এখনো দাঁড়িয়ে আছি। তুমি আমার জন্য কি করবে? আমি তোকে আশীর্বাদ করব। রাধা অভিশাপ দিল, আমি আশীর্বাদ করছি। রাধার অভিশাপে তুই মর্তের মাটিতে যাবি, কিন্তু আমার আশীর্বাদ রইল মর্তের মাটিতে জন্ম জন্মান্তর ধরে তুই আমার চরণ পুজো করবি। দ্বিতীয়, মর্তের মাটিতে তোকে ছাড়া আমি পূজা গ্রহণ করব না। তৃতীয়, তোকে ছাড়া আমি অন্ন গ্রহণ করব না। মর্তের মাটিতে তোকে আমি মাথায় করে ধরে রাখবো। তুই হবি আমারই ঘরণী সতী তুলসী। তাহলে রাধার অভিশাপ, ভগবানের আশীর্বাদ নিয়ে ওই গোলকের পদ্মা চলে এলো মর্তের মাটিতে। পুরা কালে ছিল রাজা, পুরা কালে ছিল রাজা, ধর্ম ধ্বজ না, ধর্ম কর্মে ছিল মতি অতি গুণবান। পুরা কালে ছিল রাজা, ধর্ম ধ্বজনা, কর্ম কর্মে ছিল মতি অতি গুণবান। পুরা কালে ছিল রাজা, রাজা ধর্ম ধ্বজনা, ধর্ম কর্মে ছিল মতি অতি গুণবান। পুরা কালে ছিল রাজা, ধর্ম ধ্বজনা, ধর্ম কর্মে ছিল মতি অতি গুণবান। পরম বৈষ্ণব নাম হলেন ধর্মধ্বজ। সেই গোলকের পদ্মা মর্তের মাটিতে আসছে। কে তার বাবা? ধর্মধ্বজ। মা কে ছিল? বৈষ্ণব পুরাণে কি বলছে? মাধবী, মাধবী। মাধবী না মেতে পত্নী, অতি রূপবতী, এরা দুই মিলি নারায়ণে করে ভক্তি। মাধবী নামেতে পত্নী অতি গুণবতী, তারা দুই মিলি নারায়ণে করে অতি ভক্তি। প্রতিদিন ওই ভগবানের চরণ তলে বসে এদের টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, ছিল না শুধু একটি রক্ত মাংসের সন্তান। তাই প্রতিদিন মাধবী ওই ঠাকুরের চরণ তলে বসে জানাতো, দয়াল হরি হে, শুধু একটি সন্তান,
শুধু একটি সনেতা দয়াল হরি কেউ তো আমায় মা বলে না, আমি কাঁদি নয়নে জলে। দয়াময় দয়াময় কেউ তো আমায় মা বলে না, আমি ভাসি নয়ন জলে। আমি কাঁদি নয়নে জলে প্রভু, আমি কাঁদি 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 নয়ন জলে গো। কেউ তো আমায় মা বলে না, আমি কাঁদি নয়ন জলে। বলে কেউ তো আমার মা বলে না, আমি কাঁদি নয়নে জলে। কেউ তো আমার মা বলে না, কাঁদি নয়ন জলে।